তাসফিয়া বলল, ঠিক আছে ঘুমান। তাসফিয়া সে আমার পাশে শুয়ে পড়ছে। আমি ঘুমের বান্দরে তাসফিয়াকে জড়িয়ে ধরছি। তাসফিয়া আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ পর দেখি তাসফিয়া শোয়া থেকে উঠে দরজা খুলে বাহিরের দিকে গেছে। আমিও উঠে তাসফিয়ার পিছু পিছু গেলাম। তাকিয়ে দেখি তাসফিয়া সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু তাসফিয়া এত রাতে ছাদের দিকে কেন যাচ্ছে? আমিও তার পিছনে ছাদের উপরে গেলাম। গিয়ে দেখি তাসফিয়া কার সাথে যেন কথা বলছে। নিজের স্ত্রীকে ছাদের উপর 12টার সময় অন্যদের সাথে হেসে হেসে কথা বলতে দেখে একটু অবাক হইনি, বরং নিজের প্রতি অনেকটাই বিরক্ত হয়েছি বলতে পারেন। কারণ বাসর রাতে তাসফিয়া আমাকে ওর মনের কথা বলে দিয়েছে। তাও আমি কেন জানি তাসফিয়ার সাথে তার বাপের বাড়িতে এসেছি। কারণ তাসফিয়া আমাকে বলে দিয়েছে সে যদি আমাকে স্বামী হিসেবে মেনেও নেই, তারপরও ইমরান তার হৃদয় জুড়েই থাকবে। এই কথাটা যেন আমার কানকে ঝালাপালা করে দিচ্ছে বারবার। আচ্ছা, এখন যেহেতু এতটা কষ্ট করে ছাদের উপরে এসেছি, তো গিয়ে দেখি তাসফিয়া কার সাথে এমন করে হেসে হেসে কথা বলছে। যখনই আরেকটু সামনে গেলাম, তখনই পুরো চাঁদ লাল নীল হলুদ আর সাদা লাইটের আলোতে জ্বলে উঠেছে। আর সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ বলে চিল্লাইতাছে। তাবু আর তাসফি এসে তাসফিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু তুই দেখি দুলাভাইকে সাথে করে নিয়ে এসেছিস। বাহ, দুইজনের এত মায়া, স্বামী ছাড়া কোথাও যাও না। তাসফিয়া বলল, আরে আপনি কখন আসছেন? আমি এদিক ওদিক তাকাচ্ছি। তখনই তাবু বলে, দুলাভাই আপু তো আপনাকেই বলছে। আমি বললাম, তোমার এসব বলার মানেটা কি? আমাকে তো তুমি আসতে বলছো। তাসফিয়া বলল, আমি কখন বলছি? আমি বললাম, তাসফিয়া তুমি না বললে আসো, ছাদে আসো। শ্বশুর বলল, বুঝতে পেরেছি, আচ্ছা বাদ দাও, আসো বাবা। তাসফিয়াকে কেকটা কেটে দেই। তাসফিয়া বলল, হ্যাঁ আসতেছি। তাসফিয়া গিয়ে কেক কেটে প্রথমে ওর আব্বু আম্মুকে আর তাসতিকে খাইয়ে দিচ্ছে। তাবু বলল, আপু সৌরভ ভাইয়াকে খাইয়ে দিবি না? তাসফিয়া বলল, সরি ভুল হয়ে গেছে। আপনারা মনে হয় একই বয়সে গল্প শুনতে অনেকটাই বিরক্ত হচ্ছেন, তো এবার বয়সটা চেঞ্জ করি। তাবু বলল, আপু সৌরভ ভাইয়াকে কেক খাইয়ে দিবি না? তাসফিয়া বলল, সরি ভুল হয়ে গেছে। তাসফিয়া কেক নিয়ে আমার দিকে আসছে। আমি মোবাইলটা শুধু কানে দিয়ে কথা বলার মতো বান্দরে নিচে নেমে এসেছি। তাসফিয়া আমার পিছু পিছু কেক নিয়ে নিচে নেমে আসলো। এই আপনি কেক না খেয়ে চলে আসছেন কেন? আমি বললাম, অন্যের স্ত্রীর হাতে আমি কেক খাবো কেন? তাসফিয়া বলল, মানে? আমি বললাম, বাংলা বুঝতে সমস্যা হয় নাকি? তাসফিয়া বলল, আপনি এমন কেন শুনি? আমি বললাম, আমি যেমনই হই না কেন। গল্পের মাঝে একটা কথা বলি, পরের পার্টটা ইউটিউবে দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না আমি আশা করি। অনেক রাত হয়েছে, এখন আমি ঘুমাবো, এবার সরেন। তখন তাসফিয়া বলল, আমি জানি কেন আপনি কেক না খেয়ে চলে আসছেন। আমি বললাম, হ্যাঁ তা তো ভালো করেই জানতে পারছো, এখন সরো, আমার ঘুম পাচ্ছে। তাসফিয়াকে একটা ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়েছি। তখন তাসফিয়া বলল, কেকটা খেয়ে নেন, আমাকে কোনো উপহার দিতে হবে না। আমি বুঝতে পারছি আমাকে গিফট দিতে হবে বলে আপনি কেক খাচ্ছেন না। তখন আমি বললাম, অন্যের গার্লফ্রেন্ডকে আমি কেন উপহার দিতে যাব? তাছাড়া তুমি আমার কেউ না, যদিও বিয়ের একটা বন্ধনে জড়িয়ে আছি, কিন্তু সেটা তো সত্যি না, লোক দেখানো। তাসফিয়া বলল, আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু ভাগ্য খারাপ, কারণ আমাকে আপনার কাছে আরো 10 মাস থাকতে হবে। আমি বললাম, 10 মাস কেন? তুমি না বলছো 9 মাস? আর এখন তো 9 মাস থেকে আরো 4 দিন কমে গেছে। আর মার তো আছে 8 মাস 26 দিন। আর এই সময়গুলো যে কি করে কাটবে সেটাই আমি চিন্তা করে যাচ্ছি। তখন তাসফিয়া বলল, আরো 9 মাস আর 26 দিন 11 ঘন্টা আমি আপনার বউ হয়েই থাকতে হবে। এরপর আপনাকে বলতে হবে না, আমি নিজেই আপনাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়ে চলে যাব। আমি বললাম, 9 মাস তো বেশি হয়ে গেছে, আমি 8 মাসের একটা বেশি দিনও তোমাকে রাখবো না। দেখি আবার পেঁচাল কম করে, আমাকে একটু ঘুমাতে দাও। তাসফিয়া সরে গেছে, আমি শুয়ে পড়ছি, সাথে তাসফিয়াও। দুইজনে দুই দিকে মুখ করে শুয়ে আছি। তখনই তাসফিয়া বলে, আচ্ছা আপনি কি কখনো কোনো মেয়েকে ভালোবাসছেন? আমি বললাম,